চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়ন এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার আলোকদিয়া গ্রামের সংযোগস্থলে 252 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে হক ট্রেডার্স। জানা গেছে 2020 সালের 23 ডিসেম্বর প্রকল্পটির কাজের উদ্বোধন করেন মিরসরাইয়ের তৎকালীন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নির্ধারিত সময় অনুযায়ী 2022 সালের অক্টোবরের মধ্যেই সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু 2025 সালে প্রকল্পটি শেষ না হওয়ায় সেতুটি হয়ে উঠেছে এক অবস্থানহীন কাঠামো মাত্র। এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায় সেতুর মূল অবকাঠামোর প্রায় 90% কাজ ইতিমধ্যে শেষ হলেও সেতুর দুপাশের সংযোগ সড়কের কাজ এখনো শুরু হয়নি। জমির অধিগ্রহণ না হওয়ায় এ কাজ ঝুলে রয়েছে, ফলে সেতুটি চালু হতে আরও 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। বর্তমানে স্থানীয়রা একটি ছোট ডিঙ্গি নৌকায় নদী পার হচ্ছেন, জনপ্রতি গুনতে হচ্ছে 10 টাকা করে। শুষ্ক মৌসুমে নদী পারাপার কিছুটা সহজ হলেও বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয় চরমভাবে। নদীর পানি বাড়লে অনেক ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়, যা সময় ও অর্থ দুইটি ক্ষয় করছে। এদিকে স্থানীয় ভুক্তভোগী চেমনা বেগম বলেন, আমরা 30-35 বছর ধরে কষ্ট করি 2 টাকার দরে আসা যাওয়া করতাম। এখন হিয়ার হারে 5 টাকা, এখন 10 টাকা করি নেই। এখন 20টা হইতে লাগবে যে 3টা বছর এখনো হয় নাই। আমরা আসা যাওয়া করতে বহুত কষ্ট হয়ে যাবে। আমরা ওই গেলে এখন নিরাপদ হইতে পারে আসতে আইতে যাইতে। আরেকজন ভুক্তভোগী জানে আলম বলেন, বৃষ্টির দিনে নৌকা পাওয়া যায় না। সন্ধ্যার পরে কোনো নৌকা পাওয়া যায় না, আর বৃষ্টি হলে মনে করেন নৌকা আসে না, তখন ওই দিকের থেকে ঘুরি, মনে করেন বাড়ির থেকে ঘুরি আলোক দিয়ে যাইতে হয়। এখানে মানুষের অনেক ভোগা ভুগতেছে, অনেক কষ্ট, মানে এটা করার মতন। এটা যদি হয়ে যায় তাহলে খুবই এই এলাকার মানুষের বলি খুব একটু ভালো হবে। স্থানীয় আক্তার হোসেন জানান, মিরসরাইয়ের ঐতিহ্যবাহী বাজার শান্তিরহাট বাজার, কিন্তু এই শান্তিরহাট বাজার একটা ঐতিহ্যবাহী বাজার। সেই পুরাতন বাজারের সেই ঐতিহ্য এখনো অনেকটা বিলীন হওয়ার পথে। তো এই ব্রিজটা হলে আমার মনে হয় এই দুই পারের মানুষের যে একটা আত্মীয়তার বন্ধন সম্পর্কটা আরো মজবুত হবে। এবং আমরা যতটুকু এখানে দেখেছি ব্রিজের প্রায় অনেক কাজ বাকি, যদি আস্তান বসানো হয়েছে কিন্তু কার্পেটিং বাকি, দুই পাশে মাটি দিয়ে ভরাট করে রাস্তাটা মিলানো বাকি অনেকগুলো। সেতুর কাজ বিলম্বিত হওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলার উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, টাইম বার হইছে আর কি। আমরা যে ডিসি অফিস থেকে ল্যান্ড ডিভিশন এখনো শেষ হয় নাই, তো জমি অধিগ্রহণ শেষ হয় নাই এখনো, কারণে তো অ্যাপ্রোচ সামনে করা যাচ্ছে না। টাইম বের হয়েছে, বের হয়েছে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো আছে। এই কাজটাও থাকতো না, আমরা যদি ল্যান্ড ডিভিশনটা শেষ হইতো তাহলে এটা থাকতো না আর কি, কথা বুঝছেন? এটা থাকতো না। এখন আপনি মনে করেন যে যদি ল্যান্ড ডিভিশন শেষ হয়ে যায় তাহলে আপনি মনে করেন 6 মাসের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। আর যদি ল্যান্ড ডিভিশন শেষ না হয় তাহলে আগামী 1 বছর শেষ হবে না। ব্যাপারটা এমন হয়ে গেছে। এই বিষয়ে হক ট্রেডার্সের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ বলেন, নির্মাণ জটিলতা ছিল। ঠিক আছে, নির্মাণ জটিলতা বলতে আপনার ফাইলিং যখন করা হয় তখন সেখানে মানে আপনার ফাইলের ওই এগুলাতে কিছু অবাঞ্ছিত কিছু পদার্থ পড়ছে, যার কারণে এটা বোরিং হয়নি, কথা বুঝছেন? এইসব কারণে এগুলা ডিসিশন নিতে মানে পজিশন মতো ফাইল করতে ডিসিশন নিতে এগুলা অফিসিয়ালি অনেক সময় নিয়েছে, কথা বুঝছেন? এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এখন আমাদের আসলে আপনি যেটা বলছেন 10% কাজ বাকি আছে তা না, আমাদের 5% এর মতো কাজ বাকি আছে, তাও শুধু অ্যাপ্রোচ রোডের জন্য আমরা ধরে নিছি। কিন্তু আমাদের ব্রিজের যে আরেকটা স্ল্যাব বাকি আছে সেটা আগামী এই মাসেই আপনার মিডল রানিং মাস, এই মাস তো শেষ, আগামী মাসের মিডলের মধ্যে এটা শেষ হয়ে যাবে। অর্থাৎ ব্রিজের কাজ কমপ্লিট, বা অ্যাপ্রোচটা বাকি আছে। এখন অ্যাপ্রোচ বাকি যেহেতু আছে সেখানে আপনার এখানে ওই যে এটা কি বলে ল্যান্ড রিকোজিশন, যেটাকে বলা হয় ভূমি অধিগ্রহণ আর কি। ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে ওইটা এখন একটু বাকি আছে, কথা হচ্ছে আর কোনো কাজ বাকি নেই। মিরসরাই প্রতিনিধি জাবেদ ভুইয়ার তথ্যচিত্রে CHD নিউজ 24।